মমতার হাতছাড়া তৃণমূল কংগ্রেস, এবং শুধু তাই নয়, মমতার যে তৃণমূলটা বলে আমরা জানতাম, এখন আসল তৃণমূল হয়ে গিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। আর সেইখান থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাকে এর আগে পর্যন্ত বলা হতো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই অভিষেক ব্যানার্জি এবার সাসপেন্ডেড। তৃণমূলের দখল নিল ঋতব্রতপন্থী শিবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেস, আর সেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তো কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু রইল না। ঋতব্রতপন্থী বিধায়করা সাসপেন্ড করলো ভাইপোকে, এবং সেই সঙ্গে মমতার পদে বসানো হলো অরূপ রায়কে, নতুন তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। এই যে নতুন তৃণমূল বা ঋতব্রতদের দখলে যে ঘাসফুল শিবির রয়েছে, যেটাকে নতুন তৃণমূল বলা হচ্ছে, বা তারা নিজেরা বলছেন যে তারা আসল তৃণমূল, সেই আসল তৃণমূলের গঠনটা যদি দেখা যায় সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেখানে দেখা যাচ্ছে যে নতুন তৃণমূলে মমতার যে পদ ছিল আগের তৃণমূলে, সেই জায়গায় সেই পদে এলেন অরূপ রায়। অরূপ রায়কে নতুন তৃণমূলের চেয়ারম্যান করা হলো। চেয়ারম্যান হলেন অরূপ রায়, সহসভাপতি হলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন। এই চারজন তারা সহসভাপতি হয়েছেন। এবং এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে যার নাম, তিনি ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সন্দীপন সাহা, জাভেদ খান, বিপ্লব মিত্র, আর কোষাধ্যক্ষ আখরুজ্জামান। এই যে নতুন তৃণমূল বা যারা নিজেদেরকে আসল তৃণমূল বলছেন বিধানসভায়, সেখানে যতই টানাপোড়েন থাক, যতই বিভ্রান্তি থাক, যাই থাক না কেন, কিন্তু ঋতব্রতপন্থী যে তৃণমূল, তাদের যে ইতিমধ্যেই তাদের দখলে ঘাসফুল চলে এসেছে। চেয়ারম্যান অরূপ রায়, সহসভাপতি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা, জাভেদ খান, বিপ্লব মিত্র, কোষাধ্যক্ষ আখরুজ্জামান। এই জায়গায় যখন বিরোধী শিবির দাঁড়িয়ে রয়েছে, বিরোধী তৃণমূলের আবার তার মধ্যে দুটো ভাগ, এখনো পর্যন্ত দুটো ভাগ, আমরা জানি না পরে আর কি হবে। আর এই মমতার দখল তো আর থাকলোই না, মমতার হাতছাড়া হয়ে গেল তৃণমূল। অভিষেক ব্যানার্জিকে তৃণমূল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। ঋতব্রতপন্থী তৃণমূলের দখলে এলো তৃণমূল কংগ্রেস। এই জায়গা থেকে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। পারিবারিক ব্যাপার, আমি প্রথম দিন থেকে কারোর পারিবারিক ব্যাপারে কথা গলানোর, কারোর পারিবারিক ব্যাপার একবার কারোর ড্রয়িং রুমের জানলা দিয়ে উঁকি মারার কোনো প্রবৃত্তি আমাদের নেই। আগেও বলেছে 1 বছর আগে যে তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং তৃণমূলের সরকার শুধু নয়, তৃণমূল দলটাই শেষ হয়ে। আজকে তাদের দলের বিষয়ে আমি কি বলবো? আজকে যে দলের কোনো অস্তিত্বই নেই, সেই দলের কে চেয়ারম্যান, কে থাকলো, কে গেল, সেটা সত্যি আমাদের খুব একটা মানে ইন্টারেস্টের জায়গা নয়। কিন্তু হ্যাঁ, এটা একটা কিন্তু MBA-তে যেরকম পড়ায় না, একটা প্রজেক্ট, যে আপনাকে স্টাডি করে, এটা কিন্তু একটা প্রজেক্টের মতো, যে একটা কেস স্টাডি, এক্স্যাক্টলি একটা কেস স্টাডি। কিন্তু এটা কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্স, এটা একটা কেস স্টাডি হয়ে দাঁড়াবে, যে একটা দল যে 15টা বছর এত উদ্ধত্ত, এত হম্বিতম্বি, এত নাকি মোড়ে মোড়ে উন্নয়ন, কিন্তু সেই উন্নয়ন করার পরেও মানুষ তো প্রত্যাখ্যান করলোই, দলটাও টুকরো টুকরো হয়ে গেল। মানে যে ফাউন্ডার, যে মানে স্রষ্টা, সেও আজকে সেই আপনাদের কাছে যেটা শুনছি যে তাকেও আজকে সরিয়ে দেওয়া হচ্ছে। দিস ইজ আ রিয়েল কেস স্টাডি। একদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে 28 বছর আগে যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গেল তার তৈরি করা তৃণমূল কংগ্রেসই দল, এখন চলে গিয়েছে ঋতব্রতপন্থী শিবিরের কাছে, এবং সেখান থেকে সাসপেন্ড করা হয়েছে ভাইপোকে। এই জায়গা থেকে এই যে গোটা যে বিষয়টা, সেটাকে রীতিমতো একটা সার্কাস বলা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। এই জায়গা থেকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, শুনুন। তৃণমূল হচ্ছে এক্সিডেন্টলি একটা পার্টি তৈরি হয়েছিল, যে ভ্যাকেন্সি তৈরি হয়েছিল, টিএমসি CPM-এর যে অত্যাচার ছিল তার থেকে বাঁচার জন্য লোকে টিএমসিকে নিয়ে এসেছিল। টিএমসি কোনো পার্টি নয়, হয় পার্টি না হয় সার্কাস পার্টি, যার কোনো নীতি, আদর্শ, সংবিধান কিছু নাই, একটা ব্যক্তি কেন্দ্রিক।
আজকে সেই পরিবারবাদ থেকে লোকে বেরিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছে। দেখুন যখন ঝড় বৃষ্টি আসে না, ঘাস পাতা উঠে গিয়ে মানুষের ঠাকুরের মাথায় বসে যায়, তার মানে ওটা জায়গা নাকি? ঠিক টিএমসি এসেছিল ঝড়ে, চলে যাবে ঝড়ে। এটা মনে হয় অনেক দিন আগেই হওয়ার কথা ছিল এরকম শুনেছিলাম। আর এটা যদি মাস 6 আগে যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেসের সিম্বলটা অন্তত বেঁচে যেত। কারণ অভিষেক ব্যানার্জি নিজেও চলে গেছে, সিম্বলও নিয়ে চলে গেছে। আমি এর আগেও বারে বারে বলতাম বাংলা কংগ্রেস, সিপিএম, কংগ্রেস আর চতুর্থ চেয়ারটা হবে তৃণমূল কংগ্রেসের। চতুর্থ চেয়ার হয়ে গেছে, শূন্যের খাতাতে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জিকে বহিষ্কার করা হয়েছে, আপনাদের মাধ্যমেই শুনলাম। কিন্তু অভিষেক ব্যানার্জি কি বহিষ্কার করবে, না তৃণমূল কংগ্রেস কোথায়, না মমতা ব্যানার্জি কোথায়, বাংলার মানুষ কিছুই বুঝতে পারছে না। কারণ তৃণমূল কংগ্রেসটাই জিরো হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস বলে আর কিচ্ছু নেই। আর অভিষেক ব্যানার্জি কে? ওর শুধু একটাই পরিচয় ছিল, মমতা ব্যানার্জির ভাইপো। রাজনীতিক তার কোনো পরিচয় নেই। এটা চালানো উচিত তৃণমূল কংগ্রেসের। শুদ্ধিকরণ হচ্ছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভাঙতে ভাঙতে এখন শূন্য থেকে মহাশূন্যের পথে। কে যে আসল কে যে নকল, কোনো শিবিরই বোধহয় নিজেদের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না। সেই জায়গা থেকে একজন প্রবীণ তৃণমূল সাংসদ, যিনি এখনো পর্যন্ত কালীঘাটে বিভিন্ন সময় যান এবং মমতার আশপাশে তাকে কখনো কখনো দেখাও যাচ্ছে এখনো পর্যন্ত, সৌগত রায়, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তিনি কি বলছেন শুনুন। কাকে সাসপেন্ড করে তার ঠিক নেই, ওরা তো কোনো পার্টি না, সে তো পরে আইনের আদালতে ঠিক হবে। যা করছে মানুষের সামনে হাস্যকর। ওরা বেরিয়ে গেছে তো নিজের একটা পার্টি করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।